নমস্কার, আমরা হাছন রাজা দ্য মিস্টিক পার্ট অফ বাংলাদেশ এই সম্বন্ধে আজকে পড়ব। Look at the picture below. Do you know who they are? Anything about them? নিচের ছবির দিকে তাকাও এবং বুঝতে পারবে না কারা কারা। A bard who is on who writes poems and song, যে কবিতা এবং গান লেখে। A mystic is one who seeks truth. মিস্টিক হয় একজন যে সত্য খোঁজে। Steps to become united with God through prayer and meditation. যারা শপথ নিয়েছে সে ভগবানের কাছে এক হওয়ার থ্রু প্রেয়ার এবং মেডিটেশনের মাধ্যমে। প্রেয়ার মানে প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে। দ্য পিকচার অ্যাবভ আর অফ দ্য রিনাউন্ড মিস্টিক বার্সা বাংলাদেশ। উপরেরগুলো হচ্ছে যে মিস্টিক সাধারণ কবিদের লালন শাহ, হাসান রাজান, শাহ আব্দুল করিম। দে ওয়ার্ল্ড বিউটিফুল পোয়েম songs to express the deep thoughts. তারাও অনেকগুলো সুন্দর কবিতা লিখেছে। এক্সপ্রেস ডিপ থট, গভীর চিন্তা ভাবনা, ফিলিং অ্যাবাউট গড, লাইফ অ্যান্ড লাভ ফর ম্যানকাইন্ড। এ বার্ড ইজ অন হাসান রাজা born in 1854 into a wealthy landlord family. হাসান রাজা জন্মগ্রহণ করেন 1854 সালে একটা জমিদার পরিবারে সিলেটে। He did not receive much formal education in the soil. তিনি খুব একটা প্রথাগত শিক্ষা লাভ করেন। ইন হিজ আউট হি লিভড এ লাইফ অফ লাক্সারি। যুবকালে তিনি খুব বড় লোকের জীবনযাপন করেছেন। ইয়ার এভরিথিং, মানি, কমফোর্ট, প্লেজার। তার ছিল সব কিছু, টাকা পয়সা, সহজবোধ্যতা, প্লেজার, আনন্দ। হাউএভার অ্যাট ওয়ান পয়েন্ট হি বিগান টু ফিল দ্যাট ম্যাটেরিয়াল পজিশন আর মিনিংলেস। যাই হোক, জীবনে এক পর্যায়ে তিনি ভাবতে শুরু করেন যে ম্যাটেরিয়াল পজিশন আর মিনিংলেস, এগুলো কোনো কাজের নয়। হি গেভ আপ অল হিজ প্রপার্টি অ্যান্ড স্টার্টেড থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর লাইফ যেটা তিনি তার সকল জমি জায়গা দিয়ে দিয়েছিলেন এবং ভাবতে শুরু করেন ক্রিয়েটর লাইফ যেটা নির্মাণকার নিয়ে। হি রোট অ্যাবাউট 1000 songs which reflected his thoughts. তিনি লিখেছেন 1000 মতন গান যেগুলো তার চিন্তাকে প্রতিফলিত করে। হি পাবলিশ বুক কল্ড হাসান উদাস। 1970 একটি বই পাবলিশ করেন যার নাম হাসান উদাস দ্য বুক। হাসান রাজার পাগল হাসান। সেই বইয়ে 206টি গান ছিল তার। ইনি সঙ্গী কল্ড, তার গানে তিনি নিজেকে বলেছেন তিনি পাগল হাসান। অ্যানাদার ভলিউম কল্ড হাসান রাজা সমগ্র। ধন্যবাদ যারা ভিডিওটি দেখলে একটা সাবস্ক্রাইব করে দিন।